কারোর সামনে নিজেকে ভালো প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। কারণ যে আমাকে ভালোবাসবে সে আমার সবটা জেনেই ভালোবাসবে, হোক সেটা ভালো বা মন্দ। যে আমাকে শুধু ভালোটা নেবে আর আমার মন্দটা নিতে পারবে না, সে আমাকে কখনো ভালোই বাসেনি। একটা মানুষ কখনোই সব দিক থেকে পারফেক্ট হয় না। পারফেক্ট তো তখনই হয় যখন তার ভালো বা মন্দ সবটাকে আমরা মেনে নিতে পারবো। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা শুধু অন্যের ভালোটাই নেবে, কিন্তু মন্দটা তারা গ্রহণ করতে পারে না। অথচ তাদের ভিতরেও কিন্তু অনেক দোষ ত্রুটি থাকে, যেগুলো আমরা সবাই মেনে নেই বা হয়তো অনেকেই পারি না। আমাদের এটা বোঝা উচিত, আল্লাহ প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন অনেক ভালোবাসা দিয়ে, এমনকি মহব্বত দিয়ে। সেটা কখনোই খারাপ হতে পারে না। আমি বা আপনি কেউ এগুলোর বাহিরে নই। প্রত্যেকটা মানুষের ভিতরেই ভালো বা মন্দ অবশ্যই আছে। সেগুলো সব কিছুকে মেনে নিয়ে চলতে পারলেই জীবন সুন্দর, আর না মানতে পারলে এই তো কষ্ট পেতে হয়। আমরা এটা অনেকেই বুঝতে পারি না। কিন্তু আমাদের এটা বোঝা উচিত যে কোনো মানুষই নিজস্বতা হারাতে চায় না। প্রত্যেকটা মানুষ তার নিজস্বতা, তার ব্যক্তিত্ব ধরে রাখতে চায়। ঠিক আমি বা আপনি, পৃথিবীর সবাই নিজের ব্যক্তিত্বটাকে ধরে রাখতে চাই। কিন্তু কয়জন পারি বলেন তো? তার নিজের অহংকার বা নিজেকে সবার সামনে ভালো প্রমাণ করতে গিয়ে তার যে অনেক খারাপগুলোও প্রমাণ হয়ে যায়, এটা আমরা বুঝতেও পারি না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, অনেক বড় বড় কথাও হয়তো বলে ফেললাম। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, একদমই সরি। তো এই তো আমি কিন্তু অনেক গল্প করতে করতে বা অনেক বড় বড় কথা বলতে বলতে আমার ছোট্ট রুমটাকে সাজিয়ে নিয়েছি। হয়তো দামি কোনো জিনিস নেই আমার রুমে, কিন্তু যা আছে সেটাকেই আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। ঘর গোছাতে আমার ছোটোবেলা থেকেই অনেক ভালো লাগে। আমি বিয়ের আগেও আমার রুমটাকে অনেক পরিপাটি করে রাখতাম। এটার জন্য হয়তো অনেকের কথাও শুনেছি, কারণ কেউ এলোমেলো করলে আমার দেখতে একদমই ভালো লাগতো না, আর একদম আমি বিরক্ত হয়ে যেতাম। তো এখনও এটাই হয়েছে। এখন যেহেতু নিজের ছোট্ট একটা সংসার হয়েছে, এই সংসারটাকে আমি নিজের মতন করে গুছিয়ে রাখার অবশ্যই চেষ্টা করি। হয়তো কতটুকু পারি বা পারি না জানি না, তবে চেষ্টা করি। আর সেগুলোই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো রুমটাকে এখন গুছিয়ে নেওয়ার পরে এখন ফার্নিচারগুলো আমি একটু মুছে নিচ্ছি। এরপরে রুমটাকেও ঝাড়ু দিয়ে নেব। যেহেতু এখন প্রায় সকাল 7টা, 7:30টার মতো বাজে। এখন আমার ছেলেকে নিয়ে বাইরে যেতে হবে। আজকে একটু হাতে সময় ছিল, যেহেতু অনেক সকালে উঠেছিলাম, তাই এই তো সম্পূর্ণ কাজ শেষ করে তারপরে বাচ্চাকে নিয়ে যাব। এখন এই তো বাচ্চার জন্য একটু রুটি বানিয়ে নিচ্ছি। গতকালের কিছু তরকারি আছে, সেটা দিয়ে বাচ্চাকে এখন খেতে দেব, আর খেয়ে তারপরে ওকে নিয়ে যাব। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।